আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম যে আদ্দিন হাসপাতালের প্রতিবাদ করলাম যে আদ্দিন হাসপাতাল যে তারা লাইসেন্স বাতিল করছে, এই প্রতিবাদটা সবাই ঘরে ঘরে তুল্লা ধরার লাগে। কেউ কেউ তুল্লা ধরছেন আর কেউ কেউ তুলছেন না। আজকে সিলেট ডিসি সারওয়ার আলম তানোর প্রত্যাহার খেনে আইল। আজকে ঘরে ঘরে আমরা সবাই যদি প্রতিবাদ কইরা তুলতাম তাহলে আজকে ডিসি সাহেবে প্রত্যাহার করা আর বদলি করা ইগু হইল না নে কারণ কান খারা হয়ে গেল না যে বাংলাদেশ প্রতিবাদী মানুষ আছে। ও যে আজকে দেখলাম যারা প্রতিবাদ কররা টাউনও যারা প্রতিবাদ কররা বাইরে খালি এরার লাগিন প্রতিবাদ নাই, প্রতিবাদ সমস্ত মুসলমানের লাগিন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সমস্ত মুসলমানের উপরে ফরজ। এখন আমি আপনার কাছে একটা অনুরোধ কইরা চাই আর যে সবাই প্রতিবাদ করুকা, যে হেন কররা আর আমি দেখি আর আমি চাই আর বাই কখনো হইলে হইতো নাই। সমস্ত মানুষ একতা হইয়া এক হইয়া আর এই অন্যায়ের প্রতিবাদ করো, দেখবাই আর একটা অন্যায় থাকি বিরত থাকবো। আর যদি প্রতিবাদ না করো তাহলে আর একটা অন্যায় হইব। আজকে সারওয়ার সাহেবরে তানরে এখান থেকে সিলেট থেকে বদলি করা হওয়ার, কালকে দেখা যাইব আর একজনরে বদলি করা হওয়ার। যারাও অন্যার কাজের প্রতিবাদ করবো এরারে বদলি করা হয়ে যাব। দরগার টেকা মাইরা তারা খাইতে পারতো না, যার কারণে এখন ডিসির উপরে অ্যাকশন নেওয়া হয়েছে। এইরকম অন্য একটা কাজ করলেও আর প্রতিবাদী মানুষ পাইতে নাই। যারা প্রতিবাদী মানুষ এরারে তারা চেঞ্জ করে লিব, এরারে তারা পড়াই লিব, তারার আওতার ভিতরে আনি লিব। যার কারণে অনুরোধ করলাম সবার কাছে, দেশে বিদেশে সবাই প্রতিবাদ একলগে করৌকা, একলগে প্রতিবাদ কইরে আর নিকান্তারে আমরা সুন্দর একটা দেশ চাই, আমরা সন্ত্রাস মুক্ত দেশ চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।